হ্যালো বন্ধুরা, শাশুড়ি মা রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। দেখো আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি, বানাবো ঝিঙে আলু ভাপা। দেখো অনেকটা মাছ ভাপা করে তোমাদের শেয়ার করেছি, আজকে করবো ঝিঙে আলু ভাপা। যার জন্য ঝিঙেগুলোকে আলুগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এতে নিয়ে নেবো, দেখো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর এখানে দেখো বাটনাটা বাটবো, তার জন্য পোস্ত, সাদা তিল আর সর্ষে নিয়েছি। এটা বেটে নেবো, নিয়ে তোমাদেরকে আবার শেয়ার করছি। দেখো বাটনাটা বেটে নিয়েছি, দিয়ে দেবো পরিমাণ মতন নুন, স্বাদ মতন দেখে দিয়ে দিবে। আর দেবো টক দই। দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা, দিয়ে দেবো পরিমাণ মতন চিনি, চিনিটা দিলে ভালো লাগবে। আর দিয়ে দেবো সরষের তেল। দিয়ে ভালো করে আমি হাতে মেখে নেবো, নিয়ে বসাবো। দেখো এইভাবে হাতে করেই মাখবে, তাহলে জিনিসটা ভালো হবে। আর যখন বসাবো তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো। এখন এইভাবে মেখে আমার 1 ঘন্টার ওপর থাকবে। দেখো এইভাবে মাখা থাকবে, টাকা দিয়ে দেবো। যখন করবো তোমাদেরকে শেয়ার করবো। দেখো দিদি ভাইরা, তার ঝিঙে আলু ভাপাটা করবো বলে এই যে ম্যাগনেট করা ছিল, 1 ঘন্টা হয়ে গেছে। তোমাদেরকে আমি যে পুরোটা দেখেছি। এবারে এতে একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। কড়াই তেল বসিয়ে দিয়েছি, 2টো কালো জিরে দিয়ে দেবো। দেখো যেহেতু ভাপা করবো, ওই জন্য আমি এতে দিয়ে সর্ষের তেল দিয়ে করছি। দেখো আমি সম্বুরা এটা ফোড়নটা আমার হয়ে গেছে। এবার এই ভাপাটা আমি আস্তে আস্তে ঢেলে দেবো। দিয়ে আমি চাপা দিয়ে দেবো। একদম গ্যাস স্লোভাবে থাকবে, ওতেই আমার ভাপাটা হয়ে যাবে। আমাদের হয়ে গেলে খুলে তোমাদেরকে দেখাবো। দেখো বন্ধুরা, একবার খুলে নাড়াচাড়া করে দিয়ে আবারও চাপা দিয়ে দেবো। আর একটু কাইটা কমে এলে তবেই আমি, দেখো বন্ধুরা আবারও খুলে দেখব। দেখো কত সুন্দর কালার এসেছে। এই ঝিঙে ভাপা হলে 1 থালা গরম গরম ভাত খাওয়া যাবে। আর গরম গরম ঝিঙে ভাপা দেখো হয়ে গেছে। নিরামিষের দিনে এইরকম ঝিঙে ভাপা হলেই ভাত খাওয়া যাবে। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। অনেক অনেক ধন্যবাদ।